গতদিন তো ডালগোনা কফি বানাইতে যেয়ে ডাহা ফেল মারছিলাম। তো আজকে একদম প্রস্তুতি নিয়ে ডালগোনা কফি বানাইতে আসছি, কারণ আজকে মান সম্মানের ব্যাপার। তার কারণ আজকে আমার জামাইয়ের জন্য কফি বানাবো। তো এখানে আমি একটা কফির যে জার থাকে সেটা নিয়ে নিছি, কারণ এর মধ্যে কফির ফোমটা খুব ভালো হবে। তো এখানে আমি 4 প্যাকেট কফি নিয়ে নিছি, কিন্তু শালা পরে না কেন? শালা মানে আমি যেটাই করতে চাই সেটাতেই কোনো রকম সমস্যা হয়। তো যাই হোক, তারপরে সব কফিগুলা এই জারের মধ্যে নিয়ে নিছি। তারপর এখানে 4 চামচ চিনি দিয়ে দিতেছি। তো সেটাতে দিব একটু পানি। এই যে পানি দিয়ে দিলাম। এবার এই জারের মুখটা লাগাই এবার ইচ্ছা মতো ঝাঁকাতে হবে এটাকে। কিন্তু যে না কয়েকটা ঝাঁকি দিছি, ওমা এই কফি দেখি বেরোয় আমার হাতে সব জায়গায় পড়তেছে। কি অবস্থা! অনেকভাবে চেষ্টা করলাম, কিন্তু এই শালার কফি পড়ে যাওয়া কোনোভাবেই ফিক্স করতে পারলাম না। তো যাই হোক, এভাবেই আমি কফির ফোমটা বানাই নিছি। তো একদম পুরা ফোম বানাই নাই, পরে যে ভালো লাগে না। তো যাই হোক, এবার আমি 2টা মগ নিয়ে নিলাম। অবশ্যই মগ লাগবে কফির জন্য। তো তারপর এর মধ্যে আমি এই কফির ফোম গুলা দিয়ে দিতেছি, আর অন্যদিকে দুধ জাল করতেছি। তো সুন্দর করে সমানভাবে 2টা মগের মধ্যে এই ফোম গুলোকে নিয়ে নিতেছি, দেখতে পাচ্ছ তোমরা। কিন্তু তারপরেও খেয়াল করলাম এই কফির জারের মধ্যে অনেকখানি ফোম থেকে গেছে। তো এটাকে তো আমি কখনোই নষ্ট করতে পারবো না। তো আমার এই মাথা থেকে একটা বুদ্ধি বের করলাম। এই জারের মধ্যে খানিকটা গরম দুধ দিয়ে দিলাম। তো তারপরে এটাকে ধরতে পারতেছিলাম না, খুবই গরম। তারপর একটা রুশনি দিয়ে ধরলাম। এবার এইটাকে ভালো মতো মিক্স করে এই মগের মধ্যে ঢেলে দিলাম। এভাবেই দেখো বন্ধুরা, আমার কফি বানানো শেষ। এখন সুন্দর করে একটু মিক্স করে নিতেছি। ব্যাস, আমার ডালগোনা কফি একদম রেডি। তো ওপর থেকে একটুখানি ওই প্যাকেটগুলোকে একটু ঝেড়ে ছুড়ে কফি দিয়ে একটু গার্নিশ করে নিলাম। বন্ধুরা, কফিটা এত মজা হয়েছে কি বলবো। আমি বানাইছি, মজা তো হইতেই হবে, তাই না?